বেশিরভাগ তো মুসলিমরা বিজেপিকে পছন্দ করে না। ও শুধু একটাই লবি নিয়ে চলছে, হিন্দু মুসলমান আর কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নাকি অন্য কোনো দল? কাকে ভোট দেবেন ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনেকে বলছেন মৌলবাদী শক্তি রুখে দিতে পারে এমন দলের দিকেই ঝুঁকছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে উদ্বেগ এখন স্পষ্ট। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। পশ্চিমবঙ্গে ভোটের মাঠে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকের মতে এবারে মেরুকরণের রাজনীতি আরও স্পষ্ট, আর তাতেই যেন কিছুটা উদ্বেগে মুসলিম ভোটারদের একাংশ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যু তুলে সাম্প্রতিক বিতর্ক তৈরি হয়েছে। গোপন সেই ভিডিও। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার, ভাইরালও হয়েছে। তৃণমূলের অভিযোগ এর পিছনে রয়েছে রাজনৈতিক কৌশল এবং অপশক্তির পরোক্ষ মদত। হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। এদিকে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্যের 294 আসনেই প্রার্থী দিয়ে ফেলেছে। ফলে সংখ্যালঘু ভোটে এর প্রভাব পড়বে কিনা প্রশ্ন উঠেছে। তবে সংখ্যালঘু ভোটারদের একাংশের বক্তব্য, বড় শক্তিকে রুখতে ভরসা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ তো মুসলিমরা বিজেপিকে পছন্দ করে না। ও শুধু একটাই লবি নিয়ে চলছে, হিন্দু মুসলমান আর কিছু না। এখানে মেরুকরণের যারা রাজনীতি করছে সেই বিজেপির এগেনস্টেই মুসলিমরা ভোট দেবে। মূলত মৌলবাদীদের বিরুদ্ধেই ভোটটা হবে। যারা এত সংখ্যক মানুষকে ভোটের বাইরে বের করে দিয়ে তারা নির্বাচন করছে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এইটাকেই শো করা হচ্ছে। একই সুর শোনা যাচ্ছে বাংলার নারী ভোটারদের মধ্যেও। যেহেতু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের আগ্রাসন দেখিয়ে এই বিভাজনের পথে যাচ্ছে, সেখানে একটা আবেগের বিষয় এসে যাচ্ছে ধর্মের। আমাদের বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, এখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। ফলে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সংখ্যালঘুদের আস্থার জায়গা এখনো মমতার দল তৃণমূলই। প্রথম দফার নির্বাচন আগামী 23 এপ্রিল। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।